আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে থেকে আমি আপনাদের সামনে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের উপর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে টিউটোরিয়াল বানাবো। আমি আপনাদের সামনে কথা বলছি মোহাম্মদ শরীফুল ইসলাম টুটুল। আমাদের আজকের টপিকটি হলো বৈদ্যুতিক চার্জ কী? তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের টপিক শুরু করি। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করে থাকি। আমরা মাঝে মাঝে শুনে থাকি চার্জ নামের এই ওয়ার্ডটি। এখন আমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে চার্জ কি? চার্জ এই ওয়ার্ডটি হলো একটি ইংলিশ ওয়ার্ড যার বাংলা অর্থ হলো আধান। তাহলে ইলেকট্রিক্যাল চার্জের অর্থ দ্বারাই বৈদ্যুতিক আধান। যে কোনো বস্তুর পারমাণবিক কণার ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক প্রপার্টি বা সম্পত্তি হলো চার্জ। তাহলে আমরা বুঝতে পারি যে কোনো বস্তুরই ভিন্ন ভিন্ন চার্জ রয়েছে। তাহলে এখন আমাদের জানা বিষয় হলো বৈদ্যুতিক চার্জ। কোনো বৈদ্যুতিক বর্তনীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় তাকে বৈদ্যুতিক চার্জ বলা হয়। তাহলে আমরা বুঝতে পারি যে চার্জ বের করতে হলে আমাদের একটি নির্দিষ্ট সার্কিট বা নির্দিষ্ট পরিবাহী এবং নির্দিষ্ট সময়ের প্রয়োজন। বৈদ্যুতিক চার্জকে আমরা কুলম্ব দিয়ে প্রকাশ করি, অর্থাৎ বৈদ্যুতিক চার্জের একক হচ্ছে কুলম্ব। এই কুলম্বকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বৈদ্যুতিক চার্জ সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানব বৈদ্যুতিক চার্জ কে আবিষ্কার করেন। এটা তো অবশ্যই আমাদের জানা প্রয়োজন যে বৈদ্যুতিক চার্জ কে আবিষ্কার করলেন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামের একজন আমেরিকান রাজনীতিবিদ ও সায়েন্টিস্ট ইলেকট্রিক্যাল চার্জের নামকরণ করেন। তিনি 1742 সাল থেকে ইলেকট্রিসিটি নিয়ে পড়াশোনা করেন। এবার চলুন আমরা ইলেকট্রিক্যাল চার্জ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব। আমরা একটি সিম্পল ইকুয়েশনের মাধ্যমে ইলেকট্রিক্যাল চার্জ কুলম্ব এর ধারণা পেতে পারি। ইকুয়েশনটি হলো Q = N × E। এখানে n এবং e কে গুণ করলে আমরা ইলেকট্রিক্যাল চার্জ কুলম্বকে পেয়ে থাকি। এখানে n দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বা নাম্বারস এবং e দ্বারা বোঝানো হচ্ছে এক ইলেকট্রন চার্জের মানকে। এই দুইটি মানকে যদি আমরা গুণ করি তাহলে আমরা যা পাবো তা হচ্ছে 1, আর এটি হচ্ছে 1 কুলম্ব। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি আপনারা আমার ভিডিও থেকে এতটুকু পরিমাণ ইনফরমেশন পেয়ে থাকেন বা শিখে থাকেন তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাতে করে আপনারা আমার লেটেস্ট আপডেট পেয়ে যাবেন সবার আগে। জাজাকাল্লাহ খাইরান।